ম্যাডাম আমরা ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। ম্যাডাম আপনি চোখে দেখতে পান না? না, আসলে অনেক ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারিয়ে ফেলেছি। যাই হোক, তোমরা কজন এসেছো? ম্যাডাম আমরা দুজন এসেছি। ওকে, তোমরা তোমাদের নামগুলো বলো। ম্যাডাম আমার নাম মনোজ রায়। ম্যাম আমার নাম পূজা মিত্র। আর তোমাদের কোয়ালিফিকেশন কি আছে? ম্যাম আমি এমবিএ করেছি। আমি এর আগেও একটা কোম্পানিতে জব করতাম। আমার 6 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে। আর আমি যদি আপনার কোম্পানিতে জব করি তাহলে আপনার অনেক প্রফিট হবে। আপনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। ভেরি গুড। আর মনোজ, তোমার কোয়ালিফিকেশন? ম্যাডাম আমি তো সেরকম পড়াশোনা জানি না, ওই 9 অবধি পড়াশোনা করেছি। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা কাজ বলবেন আমি সব কাজ করে দেব। ভাই তোমাকে একটা কথা বলি, এরকম গাইয়াদের মতো জামা কাপড় পরে এলে না কোনোদিন জব পাওয়া যায় না। আর তার উপর তো তুমি পড়াশোনাও জানো না। আর আজকালকার দিনে না পড়াশোনা না জানলে কিচ্ছু হয় না। আর তোমার তো কোনো ড্রেসিং সেন্স নেই, কমিউনিকেশন স্কিলও নেই। তার উপর তুমি এরকম জামা কাপড় পরে ইন্টারভিউ দিতে চলে এসেছো। শোনো, আমার মনে হয় তুমি জব পাবে। কিসের জব বলো তো? কোনো পিয়ন বা হাউসকিপিং এর। কিন্তু এখন তো এরকম পোস্টের রিকোয়ারমেন্ট চলছে না। তুমি বরং পরে এসো, এখন চলে যাও। মনোজ, একটা কথা শোনো, আজকালকার দিনে পড়াশোনা না জানলে কিছুই হয় না। তোমার পড়াশোনাটা কন্টিনিউ করার দরকার ছিল। আর আমাদের কোম্পানিতে যে পোস্টের রিকোয়ারমেন্ট ছিল তার জন্য গ্র্যাজুয়েশন পাস দরকার ছিল, কিন্তু তুমি তো গ্র্যাজুয়েশনই করনি। কোনো ব্যাপার না ম্যাডাম, উনি তো পড়াশোনায় ভালো, আপনি ওনাকে জবটা দিয়ে দিন। আমি অন্য কোনো জায়গায় কাজ দেখে নেব, কোনো সমস্যা হবে না ম্যাডাম। আচ্ছা কাজ করো না, এই টেবিলে কোথায় যেন আমার ফোনটা রয়েছে, কেউ আমার ফোনটা একটু খুঁজে দাও না। হ্যাঁ দিচ্ছি ম্যাডাম। দাঁড়াও, আমি দিচ্ছি। থ্যাংক ইউ। কি হয়েছে কি? আরে উনি কি দেখতে পাচ্ছেন নাকি? তোমার যদি দরকার হয় আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। না না, আমি নেব না। তাহলে একদম চুপ থাকো, বেশি কথা বলবে না। মনোজ, তুমি তো পড়াশোনাও বেশি একটা জানো না, আর তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সও নেই। আমাদের কোম্পানিতে একজন এক্সপেরিয়েন্সড লোকের দরকার ছিল। তুমি তাহলে এই কাজ করতে পারবে না। আর পূজা, তোমার তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছেই। তুমি যদি আমাদের কোম্পানিতে কাজ করো তাহলে আমাদের কোম্পানিকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারবে। কি ঠিক বললাম তো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনার কোম্পানিতে জব পেলে আমি সত্যি খুব খুশি হব। পূজা, তুমি যদি আমাদের কোম্পানিতে কাজ করো তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, আজ তো তোমার ইন্টারভিউটা নিলাম, কাল সকাল 11টায় তুমি তোমার সিভিটা নিয়ে চলে আসবে, ওখানে অফার লেটারটা তুমি পেয়ে যাবে। তোমার জবটা তাহলে কনফার্ম। আর মনোজ, তুমি তো বুঝতেই পারছো আমাদের কোম্পানিতে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্সড এমপ্লয় দরকার ছিল। আর তোমার যা কোয়ালিফিকেশন আছে সেই রিকোয়ারমেন্টে আমাদের অফিসে কোনো জব খালি নেই। আমি আশা করি তুমি আমার কথাটা খারাপভাবে নেবে না। তুমি নিজেই ভাবো না, পূজার কোয়ালিফিকেশনও বেশি, ওর ওয়ার্ক এক্সপেরিয়েন্সও আছে, তো ওর তো জবটা পাওয়া দরকার। তুমি চিন্তা করো না, যদি আমাদের অফিসে কোনো পদ খালি থাকে আমরা অবশ্যই তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। এখন তাহলে তুমি আসতে পারো। কোনো ব্যাপার না ম্যাডাম, আসছি। কংগ্রাচুলেশন। শুনুন না, আমি একটু বাইরে যাব। আমার ওয়াকিং স্টিকটা মনে হয় এখানেই কোথাও রয়েছে, একটু দিন না। কি হলো ভাই, দাঁড়িয়ে পড়লে কেন? যাও গিয়ে ম্যাডামকে হেল্প করো, হতেও পারে পরে কোনো জব পেয়ে যাবে তুমি। হ্যাঁ ম্যাডাম। সাবধানে ম্যাম, সাবধানে। বাহ, ভালোই হলো আজকে। এ কি কি করছো তুমি এগুলো? আরে চুপ করো তো তুমি। ম্যাডাম কি জানবে নাকি আমি নিয়েছি কিনা? আর উনি তো কিছু দেখতেও পারে না। কিচ্ছু হবে না বুঝলে। আর শোনো, এই কোম্পানিতে জব করে আমি কতই বা ইনকাম করতে পারবো, তার চেয়ে দেখো একবারে আমি কতগুলো টাকা পেয়ে গেলাম।
আর এটা দিয়ে আমি নতুন স্টার্ট আপও খুলতে পারবো। আমি অনেক বড় লোক হয়ে যাব। শোনো ভাই, এই নাও, এটা তুমি রাখো। না না, আমি নেব না। টাকাগুলো রেখে দাও, ম্যাডাম অনেক কষ্ট করে টাকা রোজগার করেছে, কারো কষ্টের ফল এভাবে নিতে নেই। এই শোনো ভাই, অনেকক্ষণ ধরে না তোমার এই নাটকগুলো আমি দেখে যাচ্ছি। আরে ও চোখে দেখতে পারে না, তার উপর খোঁড়া, কি বুঝবে ও? ভাত দাও তো। তাই তাহলে তুমি ঠিক করেই নিয়েছো যে এই অন্ধ ম্যাডামের অফিসে তুমি চুরি করবে। কি হলো, টাকাগুলো ফেললে কেন? এই টাকাগুলো দিয়ে তো তুমি অনেক বড় স্টার্ট আপ করতে পারবে, অনেক বড় লোক হয়ে যাবে তো তুমি এবার। আর এখানে জব করে বা তুমি কতই ইনকাম করতে পারবে। কি হলো, টাকাটা নিয়ে নাও, নাও নাও। ম্যাডাম, আপনি হাঁটতে পারেন? আর এই চশমা, আপনি চোখেও দেখতে পারেন? হ্যাঁ, আমি ঠিক করে হাঁটতেও পারি আর ঠিক করে দেখতেও পারি। আসলে আমি এই সব কিছু করেছি তোমাদের লয়্যালটি টেস্ট নেওয়ার জন্য। টেস্ট? হ্যাঁ, আমাদের কোম্পানিতে একটা বিশ্বাসযোগ্য সিএ দরকার ছিল, কারণ আগের যে সিএ ছিল সে অনেক টাকা গরমেল করত আর অনেক টাকা চুরিও করেছিল। কিন্তু যেদিন ধরা পড়ে গেল সাথে সাথে মিথ্যে কথা বলা শুরু করে দিল। তাই আমরা ওকে কোম্পানি থেকে বের করে দিয়েছি। তাই নিউ রিকোয়ারমেন্টের জন্য আমরা তোমাদের লয়্যালটি টেস্ট নিচ্ছিলাম। আর দেখো, তুমি পাশ করতে পারলে না। আচ্ছা পূজা, তুমি যে বলছিলে তোমার 6 ইয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, সেটা কিসের? এই চুরি করার? অনেক কথা তুমি বলছিলে, যে জবটা তুমি পাবে, কোম্পানিকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যাবে, আরো কি কি যেন বলছিলে। ও, তুমি তো এটাও বলছিলে যে ও পড়াশোনা জানে না, ও জবটা পাবে না। শোনো, জবটা তুমিই পাবে না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আর তোমাকে এই অফিসের ধারে কাছে যেন না দেখি। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে একসাথে এতগুলো টাকা থেকে না আমি লোভ সামলাতে পারিনি। ভেবেছিলাম নতুন স্টার্ট আপ খুলবো। সরি ম্যাম। কি সরি? তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই? যেই দেখলে তুমি যে আমি অন্ধ, অমনি টাকাগুলো সব চুরি করে নিলে। তাহলে তোমাকে জব দিলে তো তুমি ক্লায়েন্টদের টাকা পয়সাও চুরি করে নেবে। আমি সেটা করতে দিতে পারবো না। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু ম্যাডাম। বেরিয়ে যাও। তুমি দাঁড়াও। ম্যাডাম, আমি চুরি করিনি, ও আমাকে বলেছিল নিতে, কিন্তু আমি টাকা নিইনি ম্যাডাম। তুমি শান্ত হও, আমি সব জানি। মনোজ, আমি এই কোম্পানিতে একজন বিশ্বাসযোগ্য এমপ্লয়ি খুঁজছিলাম, কিন্তু পূজা সেরকম না। তোমাদের দুজনের সামনে সেম জিনিস ছিল, কিন্তু তুমি টাকাগুলো না নিয়ে নিজের সততা দেখিয়েছো, তাই জবটা তুমিই পাবে। কিন্তু ম্যাডাম, আমি তো পড়াশোনা জানি না, তাহলে কি করে কাজ করব? দেখো, কাজ তো সবাই পারে না, কিন্তু শিখে নেয়। তুমিও তাই করবে। দেখো, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। সত্যি, তোমার মতো এরকম সৎ মানুষ আজকালকার দিনে পাওয়া খুবই কঠিন। হিসেব মোটামুটি পারো তো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, কাল সকাল 10টায় তুমি অফিসে চলে এসো। আমার ম্যানেজার তোমাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবে, আর স্যালারি তুমি 70,000 পাবে। ঠিক আছে তো? ধন্যবাদ ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি আমি পুরো সততার সাথে কাজ করব, আর কোনো রকম অন্যায় হতে দেবো না কোম্পানিতে। ঠিক আছে, কাল তুমি সময় মতো চলে এসো। আসছি ম্যাডাম।